নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের খিচুড়ি। সবজির খিচুড়ি, নিরামিষ খিচুড়ি কিংবা ভোগের খিচুড়ি আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি বেশ কয়েকবার। তো চলুন, এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে মাংসের খিচুড়ি। তো এটা কী মাংস সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। এখানে মুগ ডাল 1 কাপ নিয়ে নিয়েছি আর মসুর ডাল 1 কাপ নিয়ে নিয়েছি। চাইলে শুধু মসুর ডালেরও করতে পারেন। খুব ছোটো কাপের কিন্তু 1 কাপ করে মুগ এবং মসুর ডাল নিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটা ভিজতে দিয়ে দিলাম। এদিকে দেখুন, একটা প্রেসার কুকারের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল দেওয়ার পর এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় সাইজের করেছি যাতে গলে না যায়। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন, লাল রং ধরে গেছে। এবার কিন্তু আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেশ কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ এবং রসুনের সাথে নেড়ে নিয়েছি যাতে হালকা কাঁচা গন্ধ চলে যায়। আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব মাটনটা। এখানে আমি 250-র মতো মটন ব্যবহার করেছি, চাইলে আপনারা আরও বেশিও ব্যবহার করতে পারেন। এবার এই মটনটাকে আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে মিক্সির জারটা ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম, যেটাতে আদা রসুন বেটেছিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এবারে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সঙ্গে ঝালের জন্য আমি এখানে ব্যবহার করব লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। এই রান্নাটা কিন্তু আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করব। এবার দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এবার খুব ভালোভাবে কষাতে হবে এই কুকারের মধ্যে। এখানে মাংসটা সেদ্ধ হওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, শুধু মশলাটা কষা হলেই হবে। মশলাটা দেখুন এরকম নেড়েচেড়ে ফুল ফ্লেমে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। আর কোনো রকম ঢাকা চাপা দিইনি, কারণ এই মুহূর্তে বললাম যে মাংসটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা থেকে যখন এরকম তেল ছাড়া হয়ে যাবে আর মশলাটা থেকে একটা দেখবেন কাঁচা ভাবটা চলে যাবে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। মটন কিন্তু এখানে সেদ্ধ হয়নি। এবার মটনটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা খুবই কম দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এই মটনটাকে আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 4টে সিটি দেবো। 4টে সিটি দিলে কিন্তু এই মটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আমি এইভাবে 4টে সিটি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু খুলিনি। গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন, তারপর খুলেছি, মাংস কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল 1 কাপ, আর এখানে বাসমতি চাল 1 কাপ ব্যবহার করেছি। এই দুটো চালকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চাল এবং গোবিন্দভোগ চালটা এবার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সেদ্ধ চালেরও করতে পারেন, যেটাতে আমরা ভাত রান্না করি। এবার দেখুন, মুগ আর মসুর ডাল এখানে ব্যবহার করেছিলাম, সেটাও ধুয়ে রেখেছিলাম। সেটা কিন্তু জল থাকার জন্য এরকম দলা পাকিয়ে গেছে, তো আমি এটাকে বের করে নিলাম। দিয়ে কুকারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার টমেটো একটা। দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর এখানে 2 টুকরো গাজর ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই চাল এবং ডালটাকে এই মটনের যে গ্রেভিটা আছে এটা দিয়ে কিন্তু কষাতে হবে। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একবারে জল কিন্তু শুকিয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে। এবার দেখুন, এই কষানো হয়ে যাওয়ার পর আমি এদিকে গরম জল করতে দিয়েছি।
এই খিচুড়িতে আমি গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে যেমন রান্নাটাও তাড়াতাড়ি হয়, তেমনি খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো এখানে কিছুটা জল আমি দিলাম, দিয়ে দেখে নিচ্ছি যে কতটা আরও জল লাগবে। তো জলটা আপনারা দেখে দেবেন যেরকম আপনারা ঘনত্ব খাবেন। অর্থাৎ খিচুড়ি যদি পাতলা খান তাহলে কিন্তু জলের পরিমাণ একটু বেশি দেবেন। আর যদি একেবারে শুকনো খান, ভুনা খিচুড়ি যেটাকে বলে, সেরকম খান তাহলে জলের পরিমাণ কিন্তু কম লাগবে। আমি এখানে পুরো জলটাই ব্যবহার করে নিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু গরম জল দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গেই কিন্তু ফুটতে শুরু করবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে এবার আরও দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণ আমি মটনে দিয়েছিলাম খুব কম পরিমাণে, এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2টো কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করছি। গুঁড়ো লঙ্কা ঝালের জন্য খুব অল্প ব্যবহার করেছিলাম। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু এর মধ্যে কোনো রকম ঢাকা চাপা দিয়ে রান্না করব না, অর্থাৎ সিটিও দেব না। এবার এরকম ঢাকা না দিয়ে কিন্তু এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন কি বাসমতি চাল এবং গোবিন্দ চাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তাছাড়াও আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে দিয়েছিলাম। এবার দেখুন মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই একদম খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এইভাবে একবার হলেও আপনারা এরকম মটন দিয়ে বা চিকেন দিয়েও আপনারা খিচুড়ি বানিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিয়েছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে এই মটনের খিচুড়ি, খেতেও কিন্তু অসাধারণ। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে।